আজকের খবর শুরু করছি। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ইসরায়েল আর ফিলিস্তিনি মধ্যে লেগে গেল ভয়াবহ যুদ্ধ। শনিবার ভোরে ইসরায়েলের উপর নজিরবিহীন হামলা চালালো হামাস জঙ্গিরা। গাজা থেকে হামলা চালানোর সময় তারা ইসরায়েলে অনুপ্রবেশও করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা জবাব দিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বলেন, তার দেশে এই হামলা চালানোর জন্য শত্রুদের কঠিন মূল্য চুকাতে হবে। এদিনের হামলায় 22 জনের মৃত্যু হয়েছে বলে খবর। গাজা উপত্যকায় ক্ষমতাসীন হামাস জঙ্গি গোষ্ঠী শনিবার ভোরে ইসরায়েলের উপরে নজিরবিহীন ও বহুমুখী হামলা চালালো। আর এই হামলার সঙ্গে সঙ্গে হাজার হাজার রকেট ছুটতে ছুটতে কয়েক ডজন হামাস জঙ্গি আকাশ, স্থল ও সমুদ্র পথে বেশ কয়েকটি স্থানে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে। আক্রমণ শুরু হওয়ার 6 ঘন্টা কেটে গেলেও হামাস জঙ্গিরা এখনও বেশ কয়েকটি ইসরায়েল সম্প্রদায়ের সঙ্গে বন্দুক যুদ্ধ চালাচ্ছে, যা তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশ। ইসরায়েলের জাতীয় উদ্ধার পরিষেবা বলছে যে এই হামলা কমপক্ষে 22 জন নিহত হয়েছে এবং কয়েকশো জন আহত হয়েছে। এটি ইসরায়েলে এ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা। দক্ষিণ ইসরায়েল শহরে তারা কমপক্ষে 280 জন আহত চিকিৎসা করেছে, যাদের মধ্যে 80 জনের অবস্থা গুরুতর। গাজায় হতাহতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি, তবে অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিক নিহত 15 জনের প্রত্যক্ষ করেছেন এবং স্থানীয় হাসপাতালে আরও 8টি মৃতদেহ আসতে দেখেছেন। তারা যোদ্ধা নাকি বেসামরিক লোক তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না। হামাসের প্রকাশিত ভিডিওতে অন্তত 3 জন ইসরায়েলকে জীবিত বন্দী করা হয়েছে বলে মনে করা হচ্ছে। হামাসের হামলায় 6 শতাধিক ইসরায়েলি নিহত। পাল্টা আক্রমণে নিহত 370 জন ফিলিস্তিনি। ইসরায়েলে হামাসের হামলায় অন্তত 6 ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির প্রেস জানিয়েছে। এছাড়া অপহরণ করা হয়েছে আরও অন্তত 100 ইসরায়েলিকে। এই সংঘর্ষে ইসরায়েলে 2200 আর ফিলিস্তিনে 2000-এর বেশি মানুষ আহত হয়েছে বলে যাচ্ছে। রবিবার সকালের দিকে হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করার আগে ফিলিস্তিনের গাজা উপত্যকা বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীরা। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার সংঘর্ষের যুদ্ধ পরিস্থিতি আরও বেড়েছে। ফিলিস্তিনের সহস্র ইসলামপন্থী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার হামলা পাল্টা হামলার নিহত সংখ্যা বেড়ে 500 পার দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন, গাজা সীমান্তে সংলগ্ন 22টি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে। পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল সরকার দেশ জুড়ে 48 ঘন্টার জরুরি অবস্থা জারি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি করে বলেছেন, ইসরায়েলে হামলা চালিয়ে বড় ভুল করেছে হামাস, এর পরিণতি ভোগ করতে হবে। এদিকে হামাসের উপপ্রধান সালেহ আল আরোরি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করছি, যে কোনো পরিস্থিতির জন্য আমরা এখন প্রস্তুত। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পাওয়া গেল,
ইসরায়েলের মৃত্যুর সংখ্যা বেড়ে 659, ফিলিস্তিনের মৃত্যুর সংখ্যা বেড়ে 380। ইসরায়েলের দাবি, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেটের ব্যারেজ ছুড়ছে হামাস। ইসরায়েলের রকেট হামলার পর দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছে হামাস। ফিলিস্তিনের 80% বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সমর্থনে এগিয়ে এলো আমেরিকা। সরকারিভাবে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইসরায়েলের। গাজায় সামরিক পদক্ষেপ অনুমোদন, অস্ত্রশস্ত্র যুগিয়ে সাহায্য করবে আমেরিকা। এখনও পর্যন্ত শুধু ফিলিস্তিনে 370 জনের মৃত্যু, মারা গিয়েছে 659 ইসরায়েলি নাগরিক। ঘোষণা হয়ে গিয়েছে আগেই, এবার সরকারি সিলমোহর পড়ল। ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ অনুমোদন ইসরায়েলি ক্যাবিনেটে, সামরিক পদক্ষেপ মিলল অনুমোদন। ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ ভয়ানক পরিস্থিতি রূপ নিয়েছে। ঝাঁকে ঝাঁকে ইসরায়েলে প্রবেশ আরও ফিলিস্তিনি যোদ্ধাদের, দক্ষিণের মাগেনে দল দলে প্রবেশ, গোলাগুলির বিনিময় চলছে। ইসরায়েলের সেনা সাঁজোয়া গাড়ি নিয়ে নেমেছে। শুধুমাত্র গাজায় 256 জন নিহত, আহত 2000-এর বেশি। মুহুর্মুহু আছড়ে পড়ছে ইসরায়েলি রকেট, বাড়ি ঘর সব ধূলিসাৎ। জঙ্গিদের হামলায় বিপর্যস্ত ইসরায়েল, প্রতিরক্ষা প্রধানরা কি এই বিপর্যয়ের আঁচ পায়নি? এ নিয়ে উঠেছে প্রশ্ন। মার্কিন সরকারের প্রাক্তন ডেপুটি ন্যাশনাল ইন্টেলিজেন্স অফিসার জানায়, এটি গোয়েন্দার ব্যর্থতার ফল, অন্যথায় এমনটা হতে পারে না। দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। ইসরায়েলের ঘটনা নিয়ে ঋষি সুনাক এক্স হ্যান্ডেলে লেখেন, এই নৃশংসতার বর্বরতার বিরুদ্ধে আমরা ইসরায়েলের পাশে আছি। হামাসের এই হামলার কাপুরুষের মতন এবং অবমাননাকর। আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করছি। আগামী 24 ঘন্টার মধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। অবিলম্বে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোশ্যাল মিডিয়া বাইডেন বলেন, বিশ্ব এখন এক বিভীষিকার চিত্র দেখিয়েছে। ইসরায়েলের একাধিক শহরে বৃষ্টির মতো রকেট হামলা হয়ে চলছে। হামাস জঙ্গি গোষ্ঠী শুধু ইসরায়েল সেনাদের নয়, রাস্তায় হেঁটে চলা সাধারণ মানুষদের হত্যা করে চলছে। এর কোনো যুক্তি নেই। ইসরায়েলের সব অধিকার দিয়েই এই লড়াইকে শেষ করুক। বন্ধ হওয়া দরকার সব। শনিবারের দিন আলো ফুটতে হঠাৎ ইসরায়েলের রাজধানী জেরুজালেমে এবং আশেপাশে এলাকায় জুড়ে শুরু হয়ে যায় অবিরাম রকেট হামলা। অভিযোগ ওঠে ফিলিস্তিনি মদতপুষ্ট হামাস বাহিনী রয়েছে এই হামলার নেপথ্যে। ইসরায়েলি প্রশাসনের অভিযোগ, এদের ভূখণ্ডকে টার্গেট করে 5000-এর বেশি রকেট বর্ষণ করেছে হামাস গোষ্ঠী। মৃত্যু হয়েছে অন্তত পক্ষে 50 জনের, আহত শতাধিক। হামলায় নিন্দা করে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত ও আমেরিকা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ হয়নি, এরই মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালো ইসরায়েল ও ফিলিস্তিনি। গাজা, জেরুজালেমে সহ আশেপাশে এলাকায় রীতিমতো যুদ্ধের আবহ। 20 মিনিট পর পর রকেট হামলায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। হামাস বাহিনীর হামলাতে প্রাণহানির সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গাজায় ভূখণ্ড নিয়ে ফের দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের দাবি,
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেটের ব্যারেজ ছুড়ছে হামাস। ইসরায়েলের রকেট হামলার পর দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানও ঘোষণা করেছে হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেই এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা অপারেশন আল আকাশ ফাড নামক অভিযান ঘোষণা করেছি। এরপরে দেশ জুড়ে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে, শীঘ্রই উচ্চপদস্থ সেনা আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। আর জানিয়েছেন, এই যুদ্ধে জয়ী হবে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সহস্র সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে মনে করেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল দখলদারিত্ব ও জোরপূর্বক বসতি স্থাপন এই অঞ্চলে শান্তি বয়ে আনবে না। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতে দুই মেরুতে ভাগ হয়ে গেল গোটা বিশ্ব। একদিকে ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে কয়েকটি দেশ, অন্যদিকে সরাসরি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পক্ষ নিয়েছে কিছু দেশ। তবে নিরপেক্ষ অবস্থানে দেখা যাচ্ছে কোন কোন দেশকে, চলুন একবার দেখে নেওয়া যাক। ইসরায়েলের পক্ষ নিয়েছে ভারত, অর্থাৎ বন্ধু রাষ্ট্র হলেও এই ইস্যুতে বাংলাদেশের বিপরীত অবস্থান রয়েছে ভারতের। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলের সন্ত্রাসী হামলার খবরে বিস্মিত হয়েছেন। নিহত মানুষ ও তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছি। এমন কঠিন মুহূর্তে আমরা ইসরায়েলের পক্ষে আছি। এই ইস্যুতে বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফোন আলাপে বাইডেন বলেন, ইসরায়েল নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। ফোন আলার ব্যাপারে একটি বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর, এতে বলা হয়েছে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে আছে এবং ইসরায়েলের আত্মরক্ষা বিষয়টির সমর্থন জানান তারা। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলের প্রতি ওয়াশিংটন সমর্থনের পাথর কঠিন, যে কোনো পরিস্থিতিতে তা অটুট থাকবে। ফিলিস্তিনের পক্ষে কোন কোন দেশগুলি আপনারা একবার অবশ্যই শুনে রাখুন। সবচেয়ে প্রথমে রয়েছে বাংলাদেশ, তারপরে চীন, ইরান, সৌদি আরব, কাতার, লেবানন, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান। এরা হচ্ছে সবাই ফিলিস্তিনের পক্ষে।